আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। পশ্চিমবঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে বড় পদক্ষেপ নিল রাজ্য বিজেপি। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী চাঁদাবাজি, দুর্নীতি, দলীয় পরিচয়ের অপব্যবহার এবং সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে রাজ্য বিজেপি 30 জনের বেশি কর্মী এবং পদাধিকারীকে বহিষ্কার করেছে। পাশাপাশি প্রায় 250 জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই পদক্ষেপকে দলের অন্দরে শুদ্ধিকরণ অভিযানের সূচনা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। দলের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে একাধিক অভিযোগ জমা পড়ছিল। অভিযোগগুলোর মধ্যে ছিল দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদা তোলা, ব্যবসায়ী বা সাধারণ মানুষের কাছ থেকে টাকার দাবি, ব্যক্তিগত প্রভাব বিস্তার, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো বিষয়। অভিযোগগুলো পর্যালোচনার পর সংগঠনের তরফে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিতে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ একটা রাজনৈতিক দলের শক্তি শুধু তার শীর্ষ নেতৃত্বেরই নয়, তৃণমূল স্তরের কর্মীদের আচরণ ও জনসংযোগের ওপরও নির্ভর করে। স্থানীয় স্তরে কোনো কর্মীর বিরুদ্ধে দুর্নীতি বা চাঁদাবাজির অভিযোগ উঠলে সাধারণ মানুষ প্রায়শই পুরো দলের ভাবমূর্তির সঙ্গে সেটিকে যুক্ত করে দেখেন। সেই কারণেই অভিযোগকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে দল একটা স্পষ্ট বার্তা দিতে চাইছে। দলের নাম ব্যবহার করে ব্যক্তিগত লাভের চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে বিভিন্ন জেলা সংগঠনের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়। অভিযোগের প্রকৃতি, প্রাথমিক তথ্য এবং সাংগঠনিক পর্যবেক্ষণের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ অপেক্ষাকৃত গুরুতর বলে মনে হয়েছে তাদের বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে যাদের বিরুদ্ধে তদন্ত বা পর্যালোচনা এখনো চলছে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে, অর্থাৎ সব অভিযোগকে একইভাবে দেখা হয়নি। অভিযোগের গুরুত্ব অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে বিজেপি সংগঠনের ভেতরে জবাবদিহির সংস্কৃতি আরও শক্তিশালী করার চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের সাংগঠনিক ভাবমূর্তি নিয়ে বেশি সতর্ক হয়েছে। সেই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ বিজেপি এই পদক্ষেপ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দলের একাধিক নেতা প্রকাশ্যে জানিয়েছেন, সংগঠনের স্বচ্ছতা এবং শৃঙ্খলা রক্ষাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। অভিযোগ এলে তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজন হলে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের অবস্থান কর্মীদের কাছেও একটি স্পষ্ট বার্তা দেয় যে পদ বা প্রভাব কোনো ক্ষেত্রেই শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে রক্ষা কবচ হবে না। অন্যদিকে বিরোধী দলগুলো প্রশ্ন তুলছে, যদি এত সংখ্যক কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠে থাকে তবে অভিযোগগুলো কতদিন ধরে চলছিল এবং আগে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? তাদের দাবি শুধু শাস্তিমূলক পদক্ষেপ নয়, অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত এবং স্বচ্ছ রিপোর্টও প্রকাশ করা উচিত। যদিও বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে সংগঠনের অভ্যন্তরীণ নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক মহলের মতে এই পদক্ষেপ আগামী দিনে জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্বের ওপরও
বাড়তি দায়িত্ব চাপাবে, কারণ ভবিষ্যতে কোনো অভিযোগ এলে তা দ্রুত যাচাই করে রাজ্য নেতৃত্বকে জানানো এবং সময়মতো ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা আরও বাড়বে। একই সঙ্গে নিচু তলার কর্মীদের আচরণ ও সাংগঠনিক কার্যকলাপের ওপর নজরদারিও জোরদার হতে পারে। বিশেষজ্ঞদের একাংশের মতে শুধু বহিষ্কার বা বরখাস্ত করাই যথেষ্ট নয়, অভিযোগ যাতে ভবিষ্যতে না ওঠে তার জন্য সংগঠনের অভ্যন্তরে নৈতিক আচরণ, আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহি নিয়ে নিয়মিত প্রশিক্ষণ ও পর্যবেক্ষণ ব্যবস্থাও জরুরি। একটি বড় রাজনৈতিক সংগঠনে সদস্য সংখ্যা যত বাড়ে, শৃঙ্খলা বজায় রাখার চ্যালেঞ্জও ততটাই বাড়ে। তাই দীর্ঘমেয়াদে সংগঠনকে শক্তিশালী করতে প্রতিরোধমূলক ব্যবস্থাও সমান গুরুত্বপূর্ণ। এই ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের প্রতিক্রিয়াও মিশ্র। একাংশ মনে করছেন অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া ইতিবাচক পদক্ষেপ, অন্যদিকে অনেকে মনে করছেন অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও ফলাফল সম্পর্কে আরও স্বচ্ছ তথ্য প্রকাশ করা হলে জনগণের আস্থা আরও বাড়তে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের প্রকৃত প্রভাব আগামী কয়েক মাসে বোঝা যাবে। যদি অভিযোগের নিষ্পত্তি স্বচ্ছভাবে হয় এবং একই নীতি ধারাবাহিকভাবে প্রয়োগ করা হয়, তবে তা সংগঠনের ভাবমূর্তি শক্তিশালী করতে সাহায্য করবে। আবার যদি ব্যবস্থা বেছে বেছে নেওয়া হয়েছে এমন অভিযোগ ওঠে, তবে তা নতুন বিতর্ক তৈরি করতে পারে। একই সঙ্গে এই ঘটনা পশ্চিমবঙ্গের অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছেও একটা বার্তা বহন করছে যে সাংগঠনিক শৃঙ্খলা এবং জনবিশ্বাস বজায় রাখতে অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখা এখন সময়ের দাবি। রাজনৈতিক প্রতিযোগিতার পাশাপাশি জনগণের আস্থাও যে একটা বড় বিষয়, এই ঘটনায় সেই বাস্তবতাই আরও স্পষ্ট হয়েছে। থাকবো আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন। বিবাহের কনের জন্য গহনা কিনতে চান? কনেকে পছন্দসই স্বর্ণালঙ্কারে সাজিয়ে তুলতে আজই চলে আসুন শান্তি জুয়েলার্সে। একমাত্র নির্ভরযোগ্য এবং সুলভ মূল্যে গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান শান্তি জুয়েলার্স। এখানে গ্রাহকদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার। মাত্র 49,999 টাকার কেনাকাটিতে বিনামূল্যে পাবেন রূপোর কয়েন অথবা রূপোর গহনা। সেই সঙ্গে সমস্ত রকমের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারের সুবিধাও রয়েছে। এছাড়াও আমাদের এখানে ইএমআই এর সুবন্দোবস্ত রয়েছে। আমাদের ঠিকানা কৃষ্ণপুঞ্জ আবাসন 75B স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি। আমাদের যোগাযোগ নম্বরটি হলো 8240966167 এবং 9088363970। যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি, চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল, 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662। মেডিকেয়ার জেনারেল হসপিটাল। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। co-powered by আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগেই বলছিলাম, রাজ্য বিজেপির সাম্প্রতিক সাংগঠনিক পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা এখনো তুঙ্গে। চাঁদাবাজি, দুর্নীতি এবং দলীয় পরিচয়ের অপব্যবহারের অভিযোগে 30 জনের বেশি কর্মীকে বহিষ্কার এবং প্রায় 250 জনকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত শুধু একটি প্রশাসনিক বা সাংগঠনিক ব্যবস্থাই নয়, বরং ভবিষ্যতের রাজনৈতিক রূপরেখারও ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলীয় সূত্রের খবর অনুযায়ী গত কয়েক মাস ধরে বিভিন্ন জেলা থেকে রাজ্য নেতৃত্বের কাছে একাধিক অভিযোগ জমা পড়ছিল। অভিযোগগুলোর মধ্যে ছিল দলের নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে টাকার তোলার দাবি, ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করা, ঠিকাদারি বা বিভিন্ন কাজে প্রভাব খাটানোর চেষ্টা, ব্যক্তিগত স্বার্থে দলীয় পরিচয় ব্যবহার করা এবং সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার মতো নানান বিষয়। অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে তথ্য সংগ্রহ এবং যাচাইয়ের কাজ শুরু হয়।
এরপর অভিযোগের গুরুত্ব অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়। রাজনৈতিক মহলের মতে পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক বিস্তার গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নতুন কর্মী ও সমর্থকের সংখ্যা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে সাংগঠনিক দায়িত্ব। বড় সংগঠনে শৃঙ্খলা বজায় রাখা সবসময় একটি বড় চ্যালেঞ্জ। তাই দলীয় নেতৃত্বের কাছে অভিযোগ জমা পড়ার পর তা গুরুত্ব দিয়ে দেখা এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়াকে অনেকেই সাংগঠনিক পরিপক্কতার লক্ষণ হিসেবে ব্যাখ্যা করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কোনো রাজনৈতিক দলের সবচেয়ে বড় সম্পদ তার জনবিশ্বাস। সাধারণ মানুষ যখন কোনো দলের কর্মীকে কোনো এলাকায় সক্রিয় ভূমিকা পালন করতে দেখেন, তখন তার আচরণকেই দলের চরিত্র হিসেবে বিচার করেন। ফলে একজন কর্মীর বিরুদ্ধে ওঠা অভিযোগও অনেক সময় পুরো সংগঠনের ভাবমূর্তিকে প্রভাবিত করতে পারে। সেই কারণেই দলীয় নেতৃত্বের কাছে অভিযোগ মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এই ঘটনায় আরেকটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। বহিষ্কার এবং সাময়িক বরখাস্ত দুটো আলাদা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কার সাধারণত গুরুতর বা প্রমাণিত অভিযোগের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, যেখানে সংশ্লিষ্ট ব্যক্তির দলীয় সদস্যপদ বাতিল করা হয়। অন্যদিকে সাময়িক বরখাস্তের অর্থ অভিযোগের বিষয়ে তদন্ত বা পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি সাংগঠনিক কার্যকলাপ থেকে বিরত থাকবেন। অর্থাৎ সব অভিযোগকে এক মানদণ্ডে বিচার না করে অভিযোগের প্রকৃতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়েছে। দলীয় পর্যবেক্ষকদের মতে এই পদক্ষেপের মাধ্যমে বিজেপি কর্মীদের কাছে একটা স্পষ্ট বার্তা দিতে চাইছে, দলের পতাকা বা পরিচয় ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা যাবে না। রাজনৈতিক দল হিসেবে জনগণের আস্থা ধরে রাখতে হলে সংগঠনের প্রতিটি স্তরে শৃঙ্খলা বজায় রাখা অপরিহার্য। তাই ভবিষ্যতেও অভিযোগের ভিত্তিতে একই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপির সাংগঠনিক কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের বক্তব্য, যদি এত সংখ্যক কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তবে অভিযোগগুলি কতদিন ধরে চলছিল এবং আগে কেন ব্যবস্থা নেওয়া হয়নি তারও ব্যাখ্যা থাকা উচিত। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিযোগ সামনে আসার পর সাংগঠনিক নিয়ম মেনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কোনো ব্যক্তিকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, অভিযোগের ভিত্তিতেই দেখা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ আগামী দিনে জেলা, মণ্ডল এবং বুথ স্তরের নেতৃত্বের উপরও প্রভাব ফেলতে পারে। অভিযোগ এলে তা গোপন না রেখে দ্রুত ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো এবং সাংগঠনিক তদন্তে সহযোগিতা করার প্রবণতা বাড়তে পারে। একই সঙ্গে কর্মীদের আচরণ বিধি আরও কঠোরভাবে প্রয়োগের সম্ভাবনাও রয়েছে। সাধারণ মানুষের প্রতিক্রিয়াতেও দুই ধরনের মত সামনে এসেছে। একাংশ মনে করছেন অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইতিবাচক পদক্ষেপ এবং এতে দলের ভাবমূর্তি শক্তিশালী হবে। অপর অংশের মত, অভিযোগের তদন্ত প্রক্রিয়া এবং চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে আরও স্বচ্ছ তথ্য প্রকাশ করা হলে জন আস্থা আরও বৃদ্ধি পাবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শুধু এই পদক্ষেপ নয়, আগামী দিনে দল ঠিক কিভাবে অভিযোগ প্রতিরোধ করবে, কিভাবে কর্মীদের প্রশিক্ষণ দেবে এবং কিভাবে সাংগঠনিক জবাবদিহি আরও শক্তিশালী করবে সেদিকেও নজর থাকবে। কারণ দীর্ঘমেয়াদে কোনো সংগঠনের শক্তি নির্ভর করে শুধু সদস্য সংখ্যার ওপর নয়, বরং সেই সংগঠনের শৃঙ্খলা, স্বচ্ছতা এবং মানুষের আস্থার ওপর। পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বার্তা। তবে এর প্রকৃত প্রভাব বোঝা যাবে আগামী দিনে, যখন অভিযোগের নিষ্পত্তি, সাংগঠনিক সংস্কার এবং মাঠ পর্যায়ে তার বাস্তব প্রয়োগ সামনে আসবে।
চাঁদাবাজি, দুর্নীতি এবং দলীয় পরিচয়ের অপব্যবহারের অভিযোগে 30 জনের বেশি কর্মীকে বহিষ্কার এবং প্রায় 250 জনকে সাময়িক বরখাস্ত বিজেপির সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী চাঁদাবাজি, দুর্নীতি এবং দলীয় পরিচয়ের অপব্যবহারের অভিযোগে 30 জনের বেশি কর্মীকে বহিষ্কার এবং প্রায় 250 জনকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্তকে পশ্চিমবঙ্গ বিজেপির সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী দলীয় শৃঙ্খলা রক্ষা ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কোনো রাজনৈতিক সংগঠনের গ্রহণযোগ্যতা শুধু তার নির্বাচনী সাফল্যের উপর নির্ভর করে না, বরং নির্ভর করে কর্মীদের আচরণ, সাংগঠনিক স্বচ্ছতা এবং জনবিশ্বাসের উপর। সেই কারণেই অভিযোগ সামনে এলে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আমাদের তো তাই মনে হয়। কি মনে হয় আপনাদের? কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানান। আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।